আল্লাহ পাক এটাই দেখাতে লেগেছে, হে আব্দে মুন্নাফরে, যে আব্দুল্লাহকে তুমি সাহায্য করার ইরাদা করছো, যে আব্দুল্লাহর পাশে তুমি দাঁড়াতে চাইছো, ওই আব্দুল্লাহর কোন দুনিয়ার কোন সাহায্য লাগবে না। কেন আব্দুল্লাহর পিছনাতে আমার হাবিবের নূর রয়েছে, ওটা আমার রাসূলের আব্বা জান, ওনার হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে রেখেছি। দেখো কি হয়। তেমন সময় হযরত আব্দে মুন্নাফ দেখছে তাহলে যে আব্দুল্লাহ হালকা বয়সে, তাকে আর রক্ষা করা গেল নি, দুশমনেরা মেরে দেবে। ঠিক এমন সময় দেখা যাচ্ছে চারিদিক থেকে জঙ্গল থেকে হিংস্র বাঘ বাহির হয়েছে। বাঘ বাহির হয়ে ওই দুশমন গুলোকে সব ছিঁড়ে টিড়ে নিয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহকেও কিছু বলল না, আব্দে মুন্নাফকেও কিছু বলল না। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যখানা দেখার পরে হযরত আব্দে মুন্নাফ দেরি করলো না। আরে আমার ঘরে একটা কন্যা রয়েছে, যে বড় আবেদা সালিহা নেককার কন্যা, নাম তার আমেনা। জাহিলিয়াতের যুগেও এলাকায় সমস্ত জায়গায় প্রচার হয়ে গিয়েছিল, আমেনা খুব নেককার মেয়ে, আমেনা খুব নেকবখত মেয়ে, আমেনা বড় পবিত্র নারী। এই প্রচারটা চতুর্দিকে আম্মা আমেনা ছড়িয়ে গিয়েছিল। আব্দে মুন্নাফ আব্দুল্লাহ হুজুরের এই সাহায্য দেখে অবাক হয়ে গিয়ে তাই দেরি করলেন না, মক্কা জমিনে এসে এমন করে রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান আব্দুল মুতালিবের কাছে আব্দে মুন্নাফ চলে এলো। এসে বলতে লেগেছে, ভাই ছেলে তো বড় হতে লেগেছে, বিবাহর ব্যবস্থা কি কিছু করছো নাকি? আব্দুল মুতালিব হুজুর বলতে লাগলে, আমি তো পাত্রী খুঁজছি, তেমন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক ধনী ঘর থেকে আসছে, বড় বড় রাইস ঘর থেকে আসছে, সরদারের ছেলের সঙ্গে বিয়ে হবে, অনেক অর্থশালী প্রভাবশালী ঘর থেকে আসছে, কিন্তু আমার মনের মতো হচ্ছে না। কেননা আমি পাক পবিত্র খাতুন খুঁজতে লেগেছে। ওই সময় আব্দে মুন্নাফ বলছে, হুজুর করে সরদার, এ আমাদের সরদার, এ আমার আব্দুল্লাহর আব্বা আব্দুল মুতালিব, আমার একটা কন্যা রয়েছে, নাম তার আমেনা। ওই সময় রাসূলুল্লাহ দাদা বললেন, হ্যাঁ সমাজে শুনেছি সে বড় গুণবতী, নেককার, পর্দানিশিনা, ধার্মিকা, বড় আবেদা সালেহা। তাহলে আপনি যদি রাজি হন, আমার কন্যার সঙ্গে আব্দুল্লাহ নেকা দিতে চায়, আর দেরি হলো না। আল্লাহ পাক জুরা যেখানে রেখেছে সেখানেই তো হবে। আমার রাসূলুল্লাহর নূর তো দুনিয়ার অন্য কেউ পাবে না। আল্লাহ যে নারীকে ঠিক করেছে সে আম্মা আমেনাই তো পাবে। আল্লাহ আল্লাহ। হুজুরের বিবাহ শাদী হয়ে গেল হযরত আব্দুল্লাহ হুজুরের সাথে আম্মা আমেনা হুজুরের। আর এই নূর আসছে কতদিন থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে তবকার পর তবকা আসছে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ। শুনছেন তো আমার কথা? এগুলো জানুন, এগুলো জানতে হবে। যে নবীর কলমা পড়েন, যে নবীর উম্মত দাবি করেন, যে নবীর শাফাআত ছাড়া একটা কোনো বাপের বেটা জান্নাত যাওয়া তো দূরের কথা, কিয়ামতের লড়তে পারবে না। সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের দিন নফসি নফসি করবে। ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। ওই ময়দানে মাশরে যে নবী তোমার আমার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর কথা যদি শুনতে ভালো না লাগে, জেনে রেখে দিও তুমি ঢোল কোম্পানি দাদের মলম, নামে মুসলমান, তুমি শেষ। কথা মাথায় ঢুকছে তো? এবার কাঁদ দিলে কি হচ্ছে আমার জানার দরকার নেই, তুমি ভালোভাবেই জানো তোমার ভালো লাগছে না ভালো লাগছে না। কথা শুনছেন? আওয়াজ শুনছেন না? হুজুরের কথা শুনছেন? কণ্ঠ শুনতে এসেছেন না হুজুরের আলোচনা শুনছেন? হুজুর বলতে আমার নবীর কথা বলছি রে বাবা, আমি আবার কোথা হুজুর? আমার নবী হলেন হুজুর। আমার নবীর কথা শুনতে ভালো লাগছে? হ্যাঁ, তাহলে জানবেন ঠিক আছে। এখন পাপী ঠিকই, কিন্তু
লাইনে আছে। আর যদি হুজুরের কথা শুনতে, নবীর কথা শুনতে ভালো না লাগে, মন ছটফট করছে, দোল বাবু একটু ঘুরে এসি, এই বাবা থাক, এরকম যদি হয় তাহলে জানবেন শয়তান তোমাকে গিরাস করে রেখেছে, তোমাকে ঠিক জায়গায় রাখতে দিচ্ছে না। আহা বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ মুবারক আদম আলাইহিস সালামের পেছনাতে আল্লাহ বাঁধিয়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে দিলেন, আমার আদমকে তাজিমি সিজদা দাও। এই সিজদার কিবলা ছিল, লক্ষ্য ছিল আদম, কিন্তু প্রকৃত তাজিম নূরে মুহাম্মদ রাসূলের জন্য। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে। আমার নবী পাক আদম আলাইহিস সালামের পেছনা মোবারক থেকে তিনার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের পেছনা মোবারকে চলে আসলো। তিনার পর থেকে তিনার ছেলে, তিনার ছেলে, তিনার ছেলে, এইভাবে নূর তবকার পর তবকা, তবকার পর তবকা, আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পেছনা মোবারকে চলে আসলো। এই নূরের ফজিলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ, ওই সময় জিবরাইল সাল্লাম বলতে লেগেছিল, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোন সাহায্য কি করতে হবে আপনাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না 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 না, আমাকে কোনো সাহায্য লাগবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে এই আগুন আমাকে পোড়াতে পারবে না, এই আগুনে আমার মরণ হবে না। কেন আমার কপাল মোবারকে নূরে মুহাম্মদ রাসূল এখন রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমার পর থেকে এটা আমার সন্তানের কাছে যাচ্ছে, আমি ইব্রাহিম, এ আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আব্বা জানেরই তো সন্তান আমরা, আমরা তো ইব্রাহিম নবীরই সন্তান। ইব্রাহিম নবীর আকীদা আমার কাছে যখন নূরে মুহাম্মদুর রাসূল রয়েছে, এই আগুন আমার কোনো ক্ষতি করতে, তাহলে সেই বাপের ছেলে আমাদের দিলে যদি নবী থাকে, আমাদেরও তো আকীদা হওয়া দরকার যে দুনিয়া ও আখিরাতের আমার কোনো অসুবিধা হবে, আকীদা হওয়া দরকার। কিন্তু আমরা নবীকে রাখতে পেরেছি দিলে? সেই মহব্বত আমাদের দিলে আছে যে মহব্বত আমার নবী সাহাবারা, ওলি আউলিয়ারা দেখিয়েছেন। কথা বুঝে আসছে? আসো যুবক, নবীর হও, নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দাও। 10টা লোক যেন বলে ওই ছেলেটা নবীর গোলাম, সেই দিন জানবে তুমি দুনিয়া আখিরাতের কামিয়াবি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন না তোমাকে কেউ রাসূলের গোলাম হিসেবে চিনছে, ততক্ষণ তোমার দুনিয়াতেও কামিয়াবি নাই, আখিরাতেও কামিয়াবি নাই। দুনিয়ায় অনেক জায়গা আছে বাপ, সব কিছুদিনের জন্য সম্মান, কিছুদিনের ক্ষণস্থায়ী ভালো খেলোয়াড়, ক্ষণস্থায়ী সম্মান, ভালো গায়ক, ক্ষণস্থায়ী সম্মান, বড় অর্থশালী, যতক্ষণ তুমি দেবে, যাকে যাকে দেবে তার কাছে একটু সম্মান, যেদিকেই দেখাবে নেতা, তুমি সিএম পদে আছো, পিএম পদে আছো, সম্মান, পদ চলে গেলে আর সম্মান? বলো বলো বলো, কোন জায়গাতে সম্মান নেই। আবার গোলামি করলে তো সেই জারি গোলাম হও, কোনো মাকাম নেই। কিন্তু এই পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে যত তুমি পুরাতন হবে, যত দিন যাবে, তত তোমার সম্মান আল্লাহ বাড়াতে থাকবে। ওই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের গোলামি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের যে সম্মান এই বাংলায় কারো আছে? বলো, আজও তো চলে গেলে 100 বছর হতে যাচ্ছে, সম্মান কমছে না বাড়ছে?
আগে শুধু দাদু যেত, এখন বাপও যায়, নাতি পুতাও যায়। কি লোক বাড়ছে না কমছে? সবাইকে দাঁড়িয়ে আছে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। এ কি পয়সা দিয়ে সম্মান? হ্যাঁ, এটা হুজুরের গোলামির ফল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকেও আরো আগে চলে গেছে, 800 বছর হয়ে গেল। সুলতানে হিন্দ আতায়ে রসুল মুঈনুদ্দিন আজমিরি, নেতা থেকে, কেতা থেকে, পিএম থেকে, সিএম থেকে, ডিএম থেকে, এম থেকে, গরিব থেকে, মুসলিম থেকে, অমুসলিম থেকে, পৃথিবীর দেশের বড় বড় ব্যবসায়ী থেকে সবাই গরিবের নামাজের কাছে যাচ্ছে, বাবা দোয়া করো বাবা। কি যাচ্ছে না যায় না, কিসের জন্য? সে তো 800 বছর আগে চলে গেছে। না, এটা হুজুরের গোলাম। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আমার নবীর হও, আমার নবীর গোলাম হয়ে যাও। ঘুরতে ফিরতে সর্বসময় দরুদ পড়তে থাকো, দরুদ পড়তে থাকো, দরুদ পড়তে থাকো। দরুদ পড়লে নবীর সঙ্গে সম্পর্কর গভীর বাড়ে। আর নবীর জীবনী পড়ো, যদি পড়তে না পারো জীবনী শোনো, এতে কি হবে? মহব্বত বাড়বে। যখন তুমি কোনো জায়গায় বসে থাকবে, কেউ তোমাকে আমার রাসূলুল্লাহ জীবনী শোনাবে, শোনাতে শোনাতে বলতে লাগবে, এ তো আমার শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার পবিত্র হেম মোবারকে ছিল, আম্মা আমিনা কুয়া থেকে পানি উঠাতে গেলে অন্য অন্য দিন রশি দিয়ে পানি তুলতে হয়। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে যাবার পর, প্রথম রাত কাটাবার পর আব্দুল্লাহ সংসারে, দ্বিতীয় দিন সকালে যখন পানি উঠাতে গেলাম, আমি কুয়ার কাজ বরাবর যখন যেতে লাগলাম, মরুভূমির এলাকা, গরম পানি, পাথর এলাকা, পানি অনেক নিচুতে থাকে। আমি আমিনা যখন কুয়ার কাজ বরাবর যেতে লাগলাম, আমার কানে আওয়াজ আসতে লেগেছে, আমিনা রে কি দরকার ছিল আসার, হুকুমটা করে দিলে ঘরে গিয়ে পাত্রখানা ভরে দিয়ে আসতাম। আমি আমিনা বড় আস্তে আস্তে এই আওয়াজ শুনে কুয়ার দিকে আগিয়ে যেতে লাগলাম। আমি দেখতে লাগলাম অন্যদিন পানি নিচুই নেমে থাকতো, আজকে কুয়ার কাজ বরাবর গিয়ে দেখতে লাগলাম ওই পানিটা কুয়ার কানা বরাবর উপস্থিত উঠে হাজির হয়ে আছে। আল্লাহ, এই যে কথাটা শুনছেন, এতে শুনে হুজুরের উপরে আপনার প্রেম ভক্তি বাড়বে না কমবে? আহ, কি নিয়ামতের নবী তিনি। হ্যাঁ, মায়ের পেটে থাকা অবস্থায় মা যেন কষ্ট না পায়, দড়ি ধরে তুলতে হবে, পানিকেই উপরে তুলে দিয়েছে। এসব কার জন্য হচ্ছে? আমার নবীর জন্য। বেশাত করার মালিক হলেন আল্লাহ, কিন্তু বরকতটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্যই ইমামে গজ্জালি হুজুর বললেন, দুনিয়ায় যখন কোনো মুসিবতে পড়বে, কোনো বিপদে পড়বে, তোমার সংসার জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, কারবার জীবনে হোক, যে কোনো লাইফের জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যখন তুমি কোনো বালা মুসিবত বিপদের মধ্যে পড়বে, মনে রেখে দিও এই বিপদ আসার পিছনে কারণ হলো তোমার সঙ্গে তোমার নবীর প্রেমের সম্পর্ক কমেছে, তাই তুমি বিপদে পড়ছো। কেন? মুস্তাফার গোলাম, সে কখনো মুসিবতে পড়তে পারে না। হ্যাঁ, হতে পারে আল্লাহ তাকে সম্মানিত করার জন্য তাকে শহীদের দরজা দিতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বেউজ্জতি, আজকে আমরা কুকুরের থেকে বেহাল অবস্থা, আমাদের দুর্দশা চলছে, এরকম বেউজ্জতি কখনো হয়নি, ইতিহাসের তারিখ বলছে কখনো হয়নি। এই কি বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের কখনোই দুর্দশা হয়নি। তাই ইমামে গজ্জালি হুজুর বলছে, তাহলে তোমার উচিত হবে নবীর সঙ্গে প্রেমের মহব্বত বাড়ানো। তেনার ছাত্ররা জিজ্ঞেস করছেন, হুজুর এই মহব্বত বাড়বে কি করে? আল্লাহর নবী, আল্লাহর মাহবুব বান্দা ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লেগেছেন, হয় তুমি দরুদ বেশি বেশি করে পড়তে হবে আর নবীর জীবনী পড়তে হবে। তেনার ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়ার মতো শিক্ষা না থাকে তাহলে কি
করবে, তখন ইমাম গাজ্জালী হুজুর বলছে এমন মজলিসে বসো যে মজলিসে তোমাকে নবীর জীবনী শোনানো হয়। এ কি অবস্থা? ও সমস্যা, আচ্ছা ঠিক আছে, জানি না কি অবস্থা। এখন তো ঠিক না, এখন তো আপনাদের খেয়াল রাখতে হয়। বাড়ি যাওয়া ঈদে বাড়ির রাস্তা নাকি ওই অবস্থা কেন আপনার? আল্লাহ মাফ করুন। কথা বুঝে আসছে তো নাকি? খুব সাবধান হন বাপ আমার, ভাই আমার, আমার নবীকে মহব্বত করেন, প্যার করেন, ভালোবাসেন, আমার নবীর জন্য নিজের জানমাল কুরবান করেন। হে যুবকেরা, তোমার বেঁচে থাকার মাকসাদ যেন এটা হয়, আমি বেঁচে আছি রসুলের জন্য, আমি মরবো রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে দুনিয়া ডেকে নিয়ে যাবে, তুই বাঁচবি আমার গদি বাঁচাবার জন্য, মরবি আমার গদি ঠেকাবার জন্য। আজ পীরের বাচ্চা বলে যাচ্ছি, তুমি আমার জন্য মরতে শুনি, তুমি মরবে মোহাম্মদ রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাঁচবে আব্বাসের জন্য নয়, তুমি বাঁচবে মোহাম্মদ রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমি যদি তোমাকে রসুলের রাস্তা দেখাই, ওই রাস্তায় যখন তুমি চলবে, ওটা তোমার আমার জন্য চলা হচ্ছে না, ওটা রাসূলুল্লাহর জন্যই চলা হচ্ছে। কথা বুঝে আসছে? মাকসাদ একটাই হবে, আহা কবরও সেই রসুল ছাড়া অন্য কেউ নেই। না বাপ যাবে, না মা যাবে, না সন্তান যাবে, না স্ত্রী যাবে, না স্বামী যাবে, না ছেলে পুলে কেউ যাবে, না নেতা লিডার কেউ যাবে। কবরে যখন যাবে, তুমি কাফনটা পরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রতিটা নবীর গোলাম শুনে রেখে দাও, তোমার কবরে দুনিয়ার কেউ যাবে না, সবাই তোমাকে ছেড়ে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, কিন্তু এই কবর নূর আলা নূর হয়ে যাবে। কে এসেছে? কে এসেছে? কামলিওয়ালা নূর আলা হাবিবুল্লাহ তাশরিফ নিয়ে এসেছে। সেই নবীকে তুমি প্রাধান্য দাও, ভালোবাসো। এ বাপ জানেরা, না জওয়ানেরা, এই মাসে আল্লাহ রহমত পাঠিয়েছে, এই মাসে আল্লাহ ফজল পাঠিয়েছে। এই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিব আপনি বলে দিন, দুনিয়ার মানুষ যেন আমার রহমত পেয়ে, ফজল পেয়ে খুশি বানায়। তাহলে আল্লাহর হুকুম হলো রহমত পেয়ে খুশি বানাতে হবে, আল্লাহর হুকুম হলো ফজল পেয়ে খুশি বানাতে হবে। আমার নওজওয়ানেরা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য বেকারে রহমত বানিয়েছে। আমার নবী পাক হলেন আল্লাহ পাকের রহমত। আল্লাহ বললেন, আমার রহমত পেয়ে খুশি বানাও। এই নবী পাক যে মাসে এসেছে, সারা বছর তো নবীর জন্য খুশি আমরা, এই মাসে বেশি বেশি করে খুশি বানাও। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়ো, এই মাসে বেশি বেশি করে দান খায়রাত করো, এই মাসে নফল রোজা রাখো। এই মাসের 12 তারিখ সকল ঈদের থেকেও শ্রেষ্ঠ ঈদ আল্লাহ বানিয়েছে। এ যুবকেরা, রোজার মাসে একটা রাত আছে কদরের রাত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান। কেন ওই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান? কারণ ওই রাত্রে আল্লাহ পাকের ফেরেশতা এসেছে, ওই রাত্রে আল্লাহর কোরআন নবীর উপরে ফেরেশতা নিয়ে এসেছে। এই ওই রাতটার গুরুত্ব এত, এক রাত ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সওয়াব হবে। আরে আমার নবী না এলে কদরের রাত হতো না, আমার নবী না এলে
ফারিস্তাও আসতো না, আমার নবী না এলে কোরআনও আসতো না। তাহলে কোরআন আসার জন্য, ফারিস্তা আসার জন্য ওই রাত যদি 1000 মাসে ইবাদতের সওয়াবটা হয়, যে নবীর উপরে কোরআন এসেছে সেই সাহেবে কোরআন যে দিনে এসেছে, সেই রাত, সেই শুভে সাদে, সেই দিনটার 1000 কদরের থেকেও উত্তম। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর মাকাম বুঝছেন তো? আমার নবীকে বিয়ার করে, আহা নবী নবী করে। রাত্রে একা যখন হবেন বা কখনো একা যখন হবেন, দরুদ শরীফ পড়েন, হুজুরের সবুজ গম্বুজকে খেয়াল করেন, হুজুরকে বলেন যে হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি এই সমস্যায়, এই বিপদে আছি, এই আছি। আরে তোমার জানের থেকেও কাছে তোমার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে ফিস ফিস করে বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি জোরে জোরে বলা হয়? নবী সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তুমি নবীকে সালাম দিচ্ছ, নবী জবাব দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদে ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ার আগে একটা জিনিস করতে হয়, সেটা জানেন? এই দোয়া কবুলই হবে না যদি মসজিদে দোয়া পড়ার আগে, মসজিদে ঢোকার দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয়। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরুল্লাহ। এই সালাম দিবার পর তারপরে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, তবে তোমার ওই দোয়াটা কবুল হবে। কথা বুঝে আসছে? আমার নবী ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আহারে কিয়ামতের দিন বড় বড় ওলি আউলিয়ারা ময়দানে মাশরে জাহান্নামের গর্জন শুনে অজ্ঞান হয়ে যাবে। থাক থাক থাক, যা বস। মুরব্বী এরম করেন না, চুপ করে বস, চুপ করে বস। সবই আল্লাহর পরীক্ষা। এক বয়স্ক মানুষ, আবার ইজ্জত সম্মানের ব্যাপার না। দুশ্মন তো চতুর্দিকে ভর্তি হয়ে থাকে, কে কোথা তুলে ছেড়ে দেবে। এই দেখো মুসলমানদের জলসাতে কি হচ্ছে, দেখো এও এক ইজ্জতের ব্যাপার। আবার বয়স্ক মানুষ, হালকা বয়স হলে নাই আলাদা কথা ছিল, আবার আল্লাহরই হুকুম। আপনারা তো বলছেন সমস্যা আছে, তো যাই হোক ওদিকে এক না করে এদিকে খেয়াল করুন। আল্লাহ তাকে শেফা দিক, সুস্থ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ মা নবী পাকে কি শানওয়ালা, কি মর্তবাওয়ালা করেছে। আল্লাহ নবী নূর, নবী দয়া, নবীর মিলাদের মাহফিল যারা বানাবে, আল্লাহ পাক তাদেরকে কত শানওয়ালা, কত মাকামওয়ালা বানাবে শুনে। ওয়াকালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে যে আমার নবী পাকের মিলাদের আলোচনার মাহফিল বানাবে, অর্থাৎ শিশু বেলার আলোচনার মাহফিল বানাবে। ওই মাহফিলে যারা এক দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম তারা জান্নাতি আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে গাফলতি করা উচিত না, নবীর মিলাদের মাহফিল বানানো দরকার। আবার বলছি, মিলাদের মাহফিল মানে শিশুবেলার আলোচনার মাহফিল। শিশুবেলার আলোচনার মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয়। নবীর আগমন নিয়ে আলোচনা যেখানে হয়, কথা বুঝে আসছে? যেখানে আলোচনা হয়, আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন দুনিয়ার বুকে আগমন করলো, দুনিয়ার অন্যান্য নারীরা কত ব্যথা যন্ত্রণা কষ্ট ভোগ করত। দুনিয়ার অন্যান্য মায়েদের সন্তান থাকলে মায়েদের পেটটা বড় হয়ে যায়, সবাই বুঝতে পারে সন্তান রয়েছে, কিন্তু আমি আমিনা আমার বাচ্চাকে গর্ভে রাখলাম, কোনোদিন আমার পেট বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের সন্তান যখন পেটে থাকে, ওই মাকে এমন করে মাস
মাসে যেটা হয় ওটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আমার তোমার নাভির সঙ্গে মায়ের নাভিকে কানেকশন করিয়ে ওই রক্ত যেটা মাসে মাসে হয় ওটা বাচ্চা শরীরে দেওয়া হয়। কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা জান বলেন আমার বাচ্চাকে আল্লাহ ওই রক্ত দেননি। এমনকি আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসলো আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি একটা নূর দুনিয়ায় আমার পেট থেকে এসেছে, যার আসার সাথে সাথে আমার ঘর আলোকিত হয়ে গেছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি অবাক হয়ে দেখতে লেগেছি আমার বাচ্চার শরীর থেকে এত জ্যোতি, এত লাইট, এত নূর, এত আলো বেরোতে লেগেছে। আমি বাচ্চাকে কোলে তুলে নিয়ে আদর করতে লেগেছে। হঠাৎ করে আমার ঘরের ছাদ ফেটে যায়, এমন করে আমার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে লেগেছে, এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার বাচ্চাকে আর দেখতে পাইনি, বাচ্চা গায়েব হয়ে গেছে। আমি আমিনা চিৎকার করে কাঁদতে লাগলাম, আমিনা কাঁদতে লাগলাম। যখনই আমি কাঁদতে লেগেছি গায়েব আওয়াজ এসে গেল, এ আমিনা রে কাঁদবেন না, আপনার বাচ্চাকে পুরো কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। কেন? আপনার বাচ্চা সমস্ত মখলুকাতের নবী, যাতে করে কেউ না বলে যে নাকি আমি চিনি না, তাই সবাইকে দেখানো হচ্ছে। তোমাকে আমাকে রুহের জগতে দেখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার রাসূলুল্লাহকে দুনিয়া ঘুরিয়ে আল্লাহ পাক আবার আম্মা আমিনার কোলে ফিরিয়ে দেয়। আল্লাহ। আচ্ছা, এগুলো শুনে তোমাদের দিলে খুশি হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ লাগছে না? এই আনন্দটার কারণ হচ্ছে তোমার দিলে নবী আছে তাই, আর অর্থাৎ ঈমান আছে। নবী আছে মানে ঈমান আছে। এইগুলো শুনে যদি কারো ব্রেনে যায়, ধর বাবু সব শুনে কি করবার করতে হবে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি ওর মধ্যে ঈমান নেই, অর্থাৎ নবী নেই। শুনছেন তো? হ্যাঁ, যে নবীর জন্য নামাজ পেয়েছি, অনেকে নামাজ চিনেছে, নবী চেনে নেই। যে নবীর জন্য রোজা পেয়েছি, অনেকে রোজা চিনেছে, নবী চেনে নেই। যে নবীর জন্য হজ পেয়েছি, অনেকে লাখ লাখ টাকা খরচ করে হজ করছে, নবীর মিলাদের মাহফিল খরচ করতে চায় না। সব লাইট ফাইট করার কি দরকার? এসব করার কি দরকার? অত বেটার বেদিবার সময়, মেয়ের বেদিবার সময় পুরো লাইট করে গ্রামের লোককে খাইয়ে গোপ পাক দিচ্ছে। আমি কত দাতা দেখেছিস? হ্যাঁ, আর কিছুদিন যেতে না যেতেই তালাক হয়ে গেছে, ঘরে এসে বসে গেছে। এই ঘটনা ঘটনা। হ্যাঁ, খুব সাবধান, বিয়াদবি করুনি, কপাল ফাটা হয়ে মরে যেতে হবে। দুনিয়া চিরস্থায়ী নয়, সব জায়গায় পাল্লা লাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গে পাল্লা নেবে না। সবাই সঙ্গে ঝগড়া করছে আলাদা বিষয়। যারা সেজদা ও হাত তুলে দোয়া চাওয়া অভ্যাস আছে, এদের সঙ্গে ঝগড়া করতে যাবো না। এদের সঙ্গে ঝগড়া করলে বিপদ আছে, কারণ এরা ঠিক জায়গায় অভিযোগ দেয়। এদের অভিযোগ দিবার জায়গা আলাদা। আর দুনিয়া অন্যজনের সঙ্গে ঝগড়া করছো, কেউ থানায় যাবে, কেউ কোর্টে যাবে, কেউ আরো একটু জায়গায় যাবে, এসব আলাদা জায়গা রে বাবা। হ্যাঁ, আর যারা সেজদা দিয়ালো, যারা নবীকে মহব্বত করালো, এদের সঙ্গে পাল্লা নিতে যেও না। কথা বুঝে আসছে? অনেকে তো দুনিয়াতে ঠেক খেয়ে যায়, আমি তো মনে করি ওর কপাল ভালো যে আল্লাহ সুধরাবার রাস্তা দিয়েছে। অনেকে দুনিয়ায় ঠেক খাবে না, পরকালে যে দেখবে জাহান্নামের সামনে, আর কোনো উপায় নেই। দুনিয়ায় ঠেক খেলে তারপরে তো সুধরে যাবে, ঠিক তো নাকি? গ্রামের রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হালকার উপরে হয়েছে, মেন রোডে যদি হয়ে যায়, ও তো চিমটে দিয়ে বেলচে দিয়ে টেনে তুলে নিয়ে আসতে হবে। এখানে না একটা দুটো ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবে। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে ঠেক খেয়ে দেয়, জানতে হবে ওকে শুধরাবার রাস্তা দিচ্ছে। কিন্তু কিছু কপাল ফাটা আছে, ঠেক খাওয়ার পরেও শুধরাচ্ছে না। কি শুধরাচ্ছে? তোমাদের এলাকায় কি হচ্ছে জানি না, অনেক জায়গায় যেচ্ছে। গতদিন যারা আমাদেরকে দালাল বলেছিল, তারা এখন ডাইরেক্ট দালালি করার জন্য ঢুকে যাচ্ছে। তোমাদের এলাকা হচ্ছে? হ্যাঁ, ওরে বাবা, আবার কি মুসলমানের ছেলে। হ্যাঁ, কত ফতোয়া দিচ্ছিল সেদিন, আমাদেরকে কত গাল দিচ্ছিল, আমাদের সঙ্গে নাকি এদের যোগাযোগ আছে, সব বলছিল না। যেই পাল্টি মেরেছে
সেই গাদ্দার গুলি আবার সব ঢুকছে। হ্যাঁ, মনে রেখে দিও, যে দল আমার রাসূলুল্লাহর বিরোধী করে, যে জামাত আমার মসজিদের মাইক খোলে, যে জামাত আমার মসজিদের নিয়ে সমালোচনা করে, যে দল আমার কোরআন নিয়ে সমালোচনা করে, ওই দল যারা করো সে মুসলিম নামধারী মুনাফিক বেঈমান ছাড়া অন্য কিচ্ছু নয়। অতএব এদের জানাজা, এদের সহযোগিতা, এদের সঙ্গে সালাম কালাম, এদের সঙ্গে লেনদেন যারা করবে, তোমরা কিয়ামত দিন নবীর শাফাআত পাবে না। আমি বলে যাচ্ছি, সেদিনও বলেছিলাম, আজও বলছি, সরকার তো তোদের হাতে। লিয়াই কোন ভাড়াটিয়া মুফতি আছে, ভাড়া করে লিয়াই আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে। লিয়াই বুখারী শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছি? ধরুন কোন এক জালিম মসজিদের মাইক খুলে লিখছে, এ জালিম অত্যাচারী নয়? আর কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ রসুলের হাদিস, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। একটু হোশ করে কাজ করো। কপাল ফাটা যদি শুধরাবার হতো, একটু শুধরে যেত, যে যা হয়েছে হয়েছে ভাই, আমরা তোদের সাথে ঝগড়াও করব না, আমাদেরকে নিতে মন চাচ্ছে লিস, আর নাই ডিস্টার্ব করিস না ভাই, একটু চুপচাপ হয়ে যাচ্ছি, তসবিহ তাহলিল করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি। কি কিন্তু না, না, নোংরা খাওয়া অভ্যেস, হারাম খাওয়া অভ্যেস, যতক্ষণ মুখে জালি দেখো, জালি ছিঁড়ে ফেলছে খাবে জন্য। এরকম গাদ্দার আছে না? না, একটু সাবধান হওয়া দরকার আছে না? না। আবার অনেকে ভাবছি যে আমাকে তো বলেছে সাথ দেবে। আরে মীর জাফরের কথা ভুলে গেছো? ব্রিটিশেরা তো মীর জাফরকে বলেছিল, সিরাজউদ্দৌলার জায়গায় তোকে বসাবো, তুই আমাদের সাথ দে। কি লাস্টে যখন মীর জাফর সিরাজউদ্দৌলাকে ফাঁসিয়ে দিল, তখন ব্রিটিশ এসে বলছে, তুই যদি তোর জাত ভাইয়ের সঙ্গে গাদ্দারি করতে পারিস, তাহলে আমাদের সঙ্গে গাদ্দারি করবি নি? হতে পারে? কথা শুনছেন? আল্লাহ আমাকেও আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সাবধান হন, আর ঘাবড়াবার কিচ্ছু নেই। আল্লাহ আছেন না? নাই। হ্যাঁ, ঘাবড়াবেন না। ও কে কোথায় এসেছে, কে কোথায় বসেছে, কিচ্ছু ব্যাপার নেই। দেখতে দেখতে 5 বছর কেটে যাবে। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকেন, আল্লাহর মার হবে, দেখবেন সব চিৎপাতাং হয়ে যাচ্ছে। ঘাবড়াবেন না। গরিবের ভালোবাসবেন, এতিম ভালোবাসবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, নবী বংশের আওলাদদের সাথে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর লোভ করবেন না, লোভ করবেন না যে আমাকে পদ দিতে হবে, না হয় আমি অন্যদিকে চলে যাবো, তাহলে তো সমস্যা। ডাল তো একটা, 3 জন চাইলে কজনকে দেবে? কি এসব লোভ টোভ করবেন না। আসেন বাপের আমার, নবী পাকের আলোচনার একটু করি। অসুবিধে হচ্ছে যুবকদের, যুবকদের বলছে অসুবিধা হচ্ছে কেন? তোদের নিয়ে চিন্তা তো, তোদের এখন শরীর এখানে, মন যদি অন্য জায়গায় থাকে তো বিপদ হয়ে যাবে। তো কোন লাইলিকে এখন মন দিয়ে বসে আছে, কে কোথান কে জানে। হ্যাঁ, আরে সব ধোঁকা, সব ধোঁকা। মন দাও হুজুরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার পিছনে দুনিয়া ছুটবে, তোমাকে কারো পিছনে ছুটতে হবে না, দুনিয়া তোমার পিছনে ছুটবে, কিন্তু তোমায় পাবেও না। কেন? তুমি এমন কে জনকে মন দিয়েছো, সেখানে অন্যজনের চান্স পাই না। বলো সুবহানাল্লাহ। তরুণেরা, বাবেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমার বাচ্চা দুনিয়া আগমন করলো, আমি আমার বাচ্চা খেলে বসে আছি। এই সময় বনি সাদ গোত্রের নারীরা মক্কা জমিনে এসেছে। সেই সময়ের কালচার ছিল, নিজের মক্কার বাচ্চাদের ঘরে কিছু বছরের জন্য বিভিন্ন গ্রাম্য এলাকায় পাঠিয়ে দেওয়া হতো দুধমার কাছে। কারণ মক্কা হলো শহর, শহরে দেখবেন বিভিন্ন ভাষার লোক আছে,
খিচড়ি টাইপের ভাষা হয়ে যায় শহরে। বাংলা, হিন্দি, ফার্সি আমাদের কলকাতায় আছে না? নাই, এটা খিচড়ি টাইপের হয়ে যাবে। এজন্য মক্কার মানুষরা তাদের আরবি ভাষাকে, মাতৃভাষাকে, প্রকৃত আরবিটাকে ধরে রাখার জন্য বাচ্চাদের ঘরে গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিত। গ্রাম্য এলাকায় ভাষা তো একটাই থাকে, সেগুলো তো এক ভাষারই লোক। তো এই জন্য বনু সাদ গোত্রের মহিলারা তারা বড় বাচ্চাদেরকে লালন পালন করতে পারত। তাদের ভাষাও ছিল তৎকালীন সময় পিওর সুন্দর আরবি। তাই প্রতিবারের মতো মক্কায় তারা আসে, তা বাচ্চাদের নিতে এসেছে। হযরতে দুদমা হালিমা আম্মা আমিনার ঘরে এসেছে। এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবার জন্য এসেছে। কিন্তু যখন শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান নাই, ইন্তেকাল হয়ে গেছে, তখন চিন্তা করলো আমি হালিমা নিজেও গরিব, আরে বাচ্চার আব্বা নাই, ঠিকভাবে কি খরচ দিতে পারবে? এজন্য না নিয়ে অন্য বাচ্চাকে খুঁজছে যদি পাওয়া যায়। কিন্তু আম্মা দুদুমা হালিমার উটটা ছিল দুর্বল, খোঁড়া, ল্যাংড়া, কেন গরিব ছিলেন, কমজোর, খাওয়া দিতে পারেন। তাই আসতে দেরি হওয়াতে অন্য সব মহিলারা এসে বাচ্চাদের ঘরে নিয়ে চলে গেছে। ভালো ভালো মানে ধনীদের বাচ্চাদের নিয়েছে। হযরতে দুদুমা হালিমা বলে, আমি আমার স্বামীর সঙ্গে আলোচনা করলাম কি করা যাবে, কোনো বাচ্চা তো পাওয়া গেল না। খালি হাতে না গিয়ে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে আসো। আমার স্বামী ইজাজত দিয়ে দিল। আমি যখন রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলাম, আরে বাচ্চা আমিনার কোলে শুয়েছিল। আমি আমিনার কোলে দেখলাম আকাশের চাঁদ যেন আমিনার কোলে নেমে এসেছে। চাঁদের তুলনা আমার নবীর সঙ্গে দেওয়া যায় না। কেন? চাঁদ আমার নবীর নূরের টুকরো থেকে তৈরি হয়েছে। কিন্তু আপনাকে আমি কোন ভাষাটাই বুঝাবো? তাই চাঁদ বলতে আমরা এক কথাই সুন্দর বুঝি, এজন্য চাঁদের কথা বলা হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ চাঁদের থেকেও সুন্দর। কেন? আমার রাসূলের পাক আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে। চৌধুরী চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ যেটাকে বলা হয়, পুরো গোল চাঁদ আকাশে উঠেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার রাসূলুল্লাহর মুখ দেখছে, আর একবার আকাশের চাঁদ দেখছে। এ যুবক, তোমার নেতার কথা শোনো, তোমার নেতাকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে দেখো। কোন ছাগল চোরদের পিছনে ঘুরে বেড়াও, কোন জালিমদের পিছনে ঘুরে বেড়াও, কোন খুনিদের পিছনে ঘুরে বেড়াও, দুনিয়ার সবাইকে বর্জন করো, আমি না আল্লাহর গোলাম হয়ে যাও। সবাই এসে যে যার নেতার প্রশংসা করে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমার নেতাকে মেনে নাও। আমার নেতাকে যদি মেনে নাও, দুনিয়ায় তুমি বাদশা হয়ে যাবে, আর আখিরাতে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষায় থাকবে। আসো, কার পিছনে ছুটছো তোমরা? কার পিছনে ছুটছো? আমার রাসূলের হয়ে যাও। ভাইরা আমার নবী পাকের পাক আহলিয়া একবার আমার হুজুরকে দেখছেন, একবার আকাশের চাঁদ দেখছেন। আমার রাসূলুল্লাহ চোখ বন্ধ করে রয়েছেন। আল্লাহর নবী চোখ বন্ধ করে বলছে, আয়েশা কি দেখছো? আমার নবী চতুর্দিক সব দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকীদা আমার রাসূল চাইলে আজকের এই মজলিসটাও দেখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও তো সাবধান হওয়া দরকার, আদবের সঙ্গে আসা, আদবের সঙ্গে বসা, কি যাতে করে আমার নবী দেখে খুশি হয়। হ্যাঁ, আল্লাহ চাইলে আমার নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। তিনি যদি ইরাদা করেন, ইচ্ছা করেন, আমি দেখব, আমার নবীর দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আরে তুমি আমি মানুষের তৈরি করা, আমেরিকায় খেলা হচ্ছে ফিফা, আর আমরা ঘরে বসে দেখছি। আমার রাসূল পাক মদিনা থেকে বসে তোমায় আমায় দেখতে পারে না? হ্যাঁ, এজন্য সেজে গুজে আসবে, একটু বসবে, যখন একটু সেজে গুজে বসবে, আতর মাখবে। আমার নবী আতর পছন্দ করতেন, খুশবু, সেন্ট মাখবে না। সেন্ট স্কিনকে ক্ষতি করে।
যে জায়গায় সেন্ট ব্যবহার করবে কিছুদিন পরে দেখবে ওই সেন্টটার কাজ করছে না, ওর থেকে হাই লাগবে, তারপরে ওটাও কাজ করছে না, আরো হাই লাগবে। স্কিনের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করে। আর আতর এত নিয়ামতের জিনিস, তুমি আতর ব্যবহার করতে 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 একদিন তোমার পাসিনা থেকেই খুশবু বেরোবে। বলুন সুবহানাল্লাহ। আতর ব্যবহার করবে। আমার নবী পছন্দ করতেন খুশবু। আমার নবী তো নিজেই খুশবু। নবী পাকের শরীর থেকে পাসিনা বেরোতো, আম্মা জানরা সব শিশিতে ভরে ভরে রাখতেন। তোমাদের নেতা, আমার নেতা, কথা বুঝে আসছে? আর এইসব চোরগুলোর পাশে টিকার মতো উপায় নেই। মানে সুদের গন্ধ বেরোচ্ছে, হারামের গন্ধ। শোনো উম্মতে মুহাম্মাদি, তাই ধরা পড়ছুনি। অন্যান্য নবীর উম্মতদের যারা সুদ খেত, বাইরে বেরোলে গাদে গন্ধ বেরোতো, পুরো পচা টয়লেটের মতো। লোক বুঝিয়ে তো এই লোকে সুদ খায়। শুধু আমার নবীর খাতিরে আল্লাহ তোমার আমার আয়ে পাপকে চেপে রেখেছে। আমি হুজুর সেজে বসে আছি। আহা, যদি আমার নবী না আসতো, আমারও যা ভুল ভ্রান্তি তো সব জেনে যেত তোমরা। কথা বুঝে আসছে? আল্লাহ সব চেপে রেখেছে নবীর খাতিরে। তো তোমাদেরও বাপ ছেলের কাছে চেপে আছে, ছেলে বাপের কাছে চেপে আছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, সব পাপ চেপে রেখেছে আল্লাহ। কেন? আমার নবীর উম্মত যেন লজ্জা না পেয়ে যায়। ভাবতে পারছো? খবরদার সেই নবীকে ভুলে যেও না। নবীকে প্যার করো, মোহব্বত করো, ভালোবাসো। আসেন আমি যে কথা বলছিলাম, আম্মা জান হালিমা বলেন, আমি বাচ্চা মুহাম্মাদের ঘরে যখন প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আমিনার কোলে খেলতে লেগেছে একটা নূর। সেই নূর যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার দিকে তাকিয়ে মুচকে একটা এসেছিল, যে হাসিটা আমার দিলের মধ্যে যেন গাওয়া দিল, এ হালিমা রে, দুনিয়া তোকে গরিব বলে অপমান করে, আমাকে কোলে নিয়ে নে, দুনিয়া আখিরাত তোর চর্চা হবে। দেখুন, আমি আম্মা হালিমার চর্চা করছি না, বলে আলোচনা করছি না, করিনি। হ্যাঁ, আম্মা হালিমারের দাম বাড়লো কি করে? আমার রাসূলের জন্য। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান হালিমা বললেন, এ আমিনা, আপনার বাচ্চাকে আমি নিতে চাই। আম্মা আমিনা বললেন, এই বাচ্চার আব্বা ইন্তিকাল হয়ে গেছে, বেশি খরচ কিন্তু দিতে পারবো না। দুদুমা হালিমা বলতে লাগলো, এ আমিনা, চিন্তা করবেন না, আমি আপনার বাচ্চাকে যথেষ্ট মর্যাদা দিয়ে ভালোবেসে আদর করে লালন পালন করব। অনেক বড় কথা সাথে করে কোলে করে যখনই নিল, আম্মা হালিমা বলতে লেগেছে, আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি যখন এই বাচ্চাকে নিয়ে বনসাদ গোত্রের দিকে রওনা দেবে বলে আমি আমার উটনির পিঠে উঠলাম, যে উটনিটা দুর্বল ছিল, খোঁড়া ছিল, কমজোর ছিল, আমি অবাক হয়ে গেলাম। ওই উটনি আর খোঁড়া নাই, দুর্বল নাই, সবল শক্তিশালী হয়ে গেছে। উটনি এত দ্রুত যেতে লেগেছে, আমার আগে যারা বেরিয়েছিল সবাইকে পিছনে রেখে আমি হালিমা সবার আগে ঘরে পৌঁছালাম। কার বরকতে? বলুন কার বরকতে? আরে বলুন না, আমার নেতার বরকতে। কার বরকতে? জোরে বলুন, কার বরকতে? হ্যাঁ, গর্ব করুন, আমার নেতা। তরুণেরা, অনেক ওয়াকিয়া রয়েছে। আম্মা জান দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বড় আদর যত্ন করি, আলাদা নজরে রাখি। এমন সময়তে আমি আমার ডান দিকের স্তনটা মুহাম্মদ রাসূলুল্লাহকে পান করাই, বাঁ দিকের স্তনটা আমি আমার বাচ্চাকে পান করাই। একদিন আমি বেখিয়ালে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যখন পান করাতে লাগলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত হতে লেগেছে। আমি যখন ঘুরিয়ে ডান দিকটা দিলাম, সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হালিমা আমার স্তন পান করতে লেগেছে। আমার মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? আবার যখন আমি বাঁ দিকটা ঘুরিয়ে দিতে লাগলাম, বাচ্চা মুহাম্মদ এমন করে মুখ ঘুরিয়ে দিতে লেগেছে। আবার যখন ডান দিকে দিলাম, আবার পান করতে লেগেছে। আমি
আমি কৌতূহল হতে লাগলাম, এ দুনিয়ার নবীর গোলামরা শুনে রেখে দাও, তোমার নেতা শিশু নবী শিশু বেলায় বুঝিয়ে দিলে আমি আমার দুধ শরীক ভাইয়ের হক আমি মারতে চাই না। আর তোমরা এক ভাইয়ের হক আর এক ভাই মারবে? বলো, গোলামের কাজ এটা? লোক করো না, ও মেরে নিচ্ছে, তাড়াতাড়ি আমি ঝেড়ে নি। এখন আমাদের কিছু ছেলের নামেও রিপোর্ট শোনা যাচ্ছে, সব তাড়াহুড়ো করছে, কি হবে না হবে একটু ইদিক উদিক করে নি। কতটা সত্য মিথ্যা যাচাই চলছে, কথা বুঝে আসছে। কিন্তু মনে রেখে দিও, পাপ কখনো চাপা থাকে না। বাইরে থেকে তো লোক প্রতিশোধ লেবে লেবে, আমাদের সাথে থেকে যারা গাদ্দারি করবে আমরাও তাকে ছেড়ে দেবো। জোরে বলো, ছেড়ে দেবো নাকি? না, অত সহজ। সাবধান হও, খবরদার, গরিবের হক মারবে না, এতিমের হক মারবে না, জুলুম করবে না, ভাইয়ের হক মারবে না। এগুলো হারাম জিনিস। আল্লাহ আমাকেও হিফাজত করেন, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের গরমে, সময় তো শেষ হয়ে গেল। তামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ শরীক আরেক বোন ছিলেন হযরতে সাইমা, যিনার নাম, তিনি আমার রাসূলকে কোলে করে নিয়ে ঘুরতেন। কথা বুঝে আসছে? তো একদিন তিনি বলছেন, চাঁদনি রাত, আকাশে চাঁদ উঠেছে, আমি রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে বসে আছি, গরিবী সংসার, খেলনা দিবার তো ব্যাপার নেই। আমি দেখলাম আমার কোলেতে মোহাম্মদ রাসূলুল্লাহ হাত পা লাড়ালাড়ি করছে আর মুচকে মুচকে হাসছে। আমি ভাবলাম কেন হাসছে, আকাশের দিকে তাকিয়ে, চাঁদনি রাত, ওপর দিকে তাকালাম, আমি দেখতে লাগলাম মোহাম্মদ রাসূলুল্লাহ উংলির ইশারা করছে যেদিকে, আকাশের চাঁদও সেদিকে লড়ছে, যেন মোহাম্মদ রাসূলের আশারাতে চাঁদ খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কে আছে আঙুলের ইশারাতে চাঁদকে দুটুকরো করতে পারবে? দুনিয়াতে কে আছে শিশু বেলায় তার খেলনা চাঁদকে আল্লাহ বানিয়েছে? তাই আসো, মোহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি, কেউ আসবে না। তাই মোহাম্মদ রাসূল হলেন আমাদের লিডার, মোহাম্মদ রাসূল হলেন আমাদের নেতা, মোহাম্মদ রাসূল হলেন আমাদের নবী, মোহাম্মদ রাসূল হলেন আমাদের জান্নাতে নিয়ে যাবার পথ প্রদর্শক। মোহাম্মদ রাসূল ছাড়া কামিয়াবি নাই। তাই আসুন আমরা সেই নবীকে মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তার জিন্দেগি, তার আখলাক, তার আদর্শ, তার জীবন ধারাকে আমরা বাস্তবে রূপ দিই। সেই নবী পাক যেভাবে চলতে বলেছে সেভাবে চলি। নবী যেভাবে সংসার করেছে ওইভাবে করব। নবী যেভাবে কারবার করেছে বা করতে বলেছে ওইভাবে করব। নবী যেভাবে সমাজের মানুষের সঙ্গে মিশেছে, মিশতে বলেছে ওইভাবে চলবো। নবী অমুসলিমদের ঘরেও ভালোবেসেছে, যেভাবে মিশেছে আমরাও সেভাবে মিশবো। নবী রাজনীতি কিভাবে করতে হয় 10 বছর মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে চালিয়ে শিখিয়েছে। আমরা যারা রাজনীতি করতে চাই রাসূলুল্লাহ দেখানোতে করব। দুনিয়ার কে কি করছে ওটা আমার বিষয় নয়। মনে রাখবেন, হিন্দুস্তানে যদি সবাই সবারটা চালাতে পারে, যে রাসূলের মতো উত্তম পৃথিবীতে কেউ আসেনি, যে নবীর মতো আদর্শওয়ালা পৃথিবীতে কেউ নাই, তাহলে আমার রাসূলেরটা কেন চলবে না? কথা মাথায় ঢুকছে? আজকে তো অনেকে বলছে যে শান্তি যদি পেতে চাও মোহাম্মদ রাসূলের আদর্শকে বাস্তবে রূপ দিতে হবে। কথা বুঝে আসছে? আমরা কেন মানুষের পিছনে ছুটব? কেন মানুষের আদর্শকে ফলো করব? আমরা মহান সৃষ্টিকর্তার বাণী কোরআন ইলাহি কিতাবকে ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি বলছে না বলছে রাখো। দুনিয়া অনেক কিছু করবে, দুনিয়া অনেক কিছু বলবে, এসব কিছুই না, যেটা আমার আল্লাহ চাইবে সেটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই দুধ শরীক বোনের সঙ্গে ছাগল চড়াতে যাচ্ছে। মক্কা মদিনায় সব ছাগল থাকতো, দুম্বা নিয়ে যাচ্ছে। সাইমা বলছে, আমি একটা দুটো নিয়ে ঠিকভাবে যেতে পারতাম না, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আগিয়ে আগিয়ে যেত।
তার পিছনে শয়ে শয়ে আমাদের যে ঘরে ছিল বকরি দুম্বা, অটোমেটিক যেদিকে হুজুর যায় হুজুরের পিছু পিছু সব লাইন দিয়ে যেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বকরির দড়িও ধরতে হয় না, কিছুই করতে হয় না, সব যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। এভাবে দীর্ঘদিন হতে হতে একদিন দেখলাম অচেনা দুজন ব্যক্তি মোহাম্মদ রসুলকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে এক পাহাড়ের চটির উপরে উঠলো, উঠে তার বুককে চিড়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি সাইমা ঘরে এসে মাকে শোনালাম, দুদুমা হালিমাকে। আমি তাড়াতাড়ি, দুদুমা হালিমা বলে আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখলাম একটা গাছের তলায় আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে, শিশু বাচ্চা নবী, সেখানে অন্য কেউ আর নাই, তবে তার বুকের মধ্যে কিছু নিশানা দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর দুই ফেরেশতা এসেছিলেন জান্নাত থেকে নূর হিকমা নিয়ে এসে আমার বুককে চিরে আমার বুকের মধ্যে সেগুলো ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। এটা আমার নবী কি মুজিজা, সক্কে সদর মুজিজা। এটা কোরআনের বিষয়ে ঘোষণা আছে, হাদিসের মধ্যে ঘোষণা আছে। তাহলে সেই মুজিজা নবীদেরই তো মুজিজা হয় নাকি? নবী শিশুবেলায় নবী ছিলেন না ছিলেন না? অনেকে বলে নবী 40 বছর বয়সে নাকি নবী হয়েছে। খবরদার, এটা ইসলামের দুশমনদের প্ল্যান, আমাদেরকে বেঈমান বানাবা। যখনই বলবেন নবী 40 বছর বয়সে নবী হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ইসলাম থেকে বেরিয়ে কাফেরে যাবেন। কেন? আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, ঘোষণা দিয়েছে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই ঘোষণাটা দিয়েছে আমার নবী তখন থেকে নবী যখন বাপ আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশে ছিল, তখনও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাল, টাইম, সময়, জায়গা কিছুই ছিল না, তখনও মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে থেকে নবী? যখন কবেও ছিল না, জবেও ছিল না, তখনও নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক ছিলেন, দ্বিতীয় কিছু ছিল না। আল্লাহ সর্বপ্রথম বানালেন নূরে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হলো, কথা বুঝা? দ্বিতীয় হলো, তৃতীয় আর কেউ নাই। তখন থেকে মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা ঠিক রাখেন। নাই দাড়ি লম্বা, মাথায় টুপি, নামাজ 5 ওয়াক্ত, তাহাজ্জুদ। আকীদা ঠিক না থাকলে জাহান্নামী। শুনছেন তো? কিচ্ছু করার নেই। নবীকে চিনুন, নবীকে প্যার করুন, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইমা বলে, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, আর ছাগল ভেড়াগুলো সব হুজুরের পিছু পিছু যেদিকে যায় যেতেছে, হুজুরের পিছনে মিছিল করে যাচ্ছে। কথা বুঝাচ্ছে? আর আমি সাইমা অবাক হয়ে যায়, আকাশের এক টুকরো মেঘলা সর্ব সময় আমার নবীকে ছায়া করে করে ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাড়া করে কাউকে দিয়ে ছাতা টাঙাতে হয়নি রে বাবা আমার নেতাকে। এখন অনেক দেখেন না, ছাতা ধরো, পয়সা দিতে হয় তারপরে ছাতা ধরে। নেতাজি ছাতা ছেড়ে দিয়ে পালাবে যদি পয়সা না দেয়। শুনছেন তো নাকি? আর আমার হুজুর, তেনার জন্য আল্লাহ মেঘলাকে ডিউটিতে লাগিয়ে দিয়ে যায়। আমার বন্ধুর নূরে তৈরি, আমার বন্ধু যেখানে যেখানে যাবে তুই ছায়া করে করে ঘুরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বড় হয়ে গেলেন, হযরতে খাদিজা হুজুরের ব্যবসার দায়িত্ব নিলেন। জানেন তো নাকি? একদিন আমার নবীর যেতে একটু দেরি হচ্ছে, হযরতে খাদিজা হুজুর ঘরের ছাদে উঠেছে। খাদিজা হুজুর সেই সময় পৃথিবীর বিখ্যাত ধনী ছিলেন, পৃথিবী বিখ্যাত। ওই সময় খাদিজা হুজুর ঘরের ছাদে উঠেছে, উঠে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি হচ্ছে কেন, দেখছে আমার রাসূল আসছে, আর এক টুকরা মেঘলা হুজুরকে ছায়া করে করে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আম্মা খাদিজা হুজুর নবী যেই ঘরে ঢুকেছে, আমার রাসূলকে সঙ্গে সঙ্গে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা? আমি আপনাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি উত্তর দিয়েছিলেন? এর জন্য আমার চাচা জান গার্জিয়ান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন নবী তো আব্বাজান নেই, গার্জেন কে? চাচা। চাচা জান আছে, হযরতে আম্মা জান হালি কি বলে খাদিজাতুল কুবরা রাসূলের চাচার কাছে পাইগম পাঠালো, পৃথিবী বিখ্যাত ধনী নারী। বিবাহ হয়ে গেল, বাসর রাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজা বলছেন, হুজুর আমার একটা প্রস্তাব আছে। কি? আমার যত ধন দৌলত জমি জায়গা আছে এ সব কিছুর মালিক আজ থেকে আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? স্ত্রী যদি ধনী হয়, স্বামী যদি মনে কষ্ট পায়। দেখুন কেমন আদর্শবতী নারী। আমার রাসূল কি উত্তর দিলেন? খাদিজা, কেন আমার নবী সম্বন্ধে তো আম্মা খাদিজা এখনো ভালোভাবে জানতে পারছে না। আমার নবী খাদিজা পৃথিবী বিখ্যাত ধনী, আর আমার নবী দোনো জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আম্মা খাদিজা এখনো বুঝতে পারছে না। তা বুঝতে পারছেন তো? আমার রাসূল বলছে, খাদিজা তুমি এটা করছো কেন? না হুজুর আপনার খুশি চাই আমি। আল্লাহ নবী বললেন, আমাকে যদি খুশি দেখতে চাও খাদিজা, আমি চাই এই সমস্ত ধন দৌলত গরিবদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই করা হয়েছিল। যাক, আমি আর আলোচনা করছি না। আমার নবীকে পিয়ার করবেন, যুবকরা ভালোবাসবেন, দরুদ পড়বেন, নবী নবী করবেন। নবীর যেখানে ভালোবাসা আছে সেখানে যাবেন, যেখানে নবীর আলোচনা নেই, নবীর প্রেম নেই, সেখানে থাকবেন না। মনে থাকবে? বড় মসজিদ, বড় মাদ্রাসা, বড় আল্লামা, বড় মুফতি, বড় শায়েখ, বড় পীর, ও সব রাখবে যা বাবা। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবী আছে কি বল? নবীর আলোচনা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর কথা শোনাচ্ছে কি দেখবে? যদি দেখো আছে তাহলে যাবে, যদি নেই তো দূরে। যদি মানার হয় মানো, যদি ভালো লাগে আমাকে, আর যদি মনে হয় না তাহলে কিছু বলার নেই। কোনো মিটিং মিছিলে ডাকে কোনো জায়গায় সাড়া দিতে যাবে না, চুপচাপ থাকো। শুনছেন? খুব বুদ্ধিমানের কাজ করছে মুসলমান এখন, খুব বুদ্ধিমানের কাজ করছে। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, দেখছেন না? কোন রকম ভাবে কোন দিকে মাথা দিতে যাবে না। ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। আল্লাহ যখন কোন জায়গায় আগুন লাগাবে না, ঘরে ঘরেই লাগিয়ে দেবে। চিন্তা করছো কেন? চুপ করে বসো না। আমার কথা বুঝছো তো নাকি? তুমিরা বুঝলেই ভালো হবে, কিন্তু যারা যাদের জন্য বলছিনি তারা সব বুঝে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, আসো সালাম দেবো হুজুরকে। ইয়া নবী সালাম। তালাল البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব।
ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামা। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ জানেরা, তাহলে আমরা হুজুরের মিলাদের মাহফিল বানাবো তো নাকি? মাহফিল হুজুরের শিশুবেলার আলোচনার মাহফিল বানাবো তো নাকি? হ্যাঁ, এটা বানাতে হবে। দুনিয়ার একদল চাইবে এগুলো বন্ধ হয়ে যায়। কেন? তারা আমার রসুল ভুলাতে চাইছে, নবী শিশুবেলার কথাগুলোকে ভুলাতে চাইছে। যে নবী শিশুবেলাতে এত শানওয়ালা মুজিজা নিয়ে আসছে, সেই নবী তাহলে বড় বেলায় আরো কত কি করেছে? কে? যে নবীর বাপ মার ফজিলাত আল্লাহ এত দিয়েছে, সেই নবীর তাহলে বড় হয়ে আরো কত কি করেছে? এই যে একটা ফজিলাত, এগুলোকে সব ভুলিয়ে দিতে চাইছে, দুনিয়া চাইছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা রাসূলের মিলাদ শিশুবেলার আলোচনার মাহফিল বানাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই গ্রামের আমার আম্মা গুলো, বোন গুলো, সকলকে সাথে করে নিয়েই আল্লাহ তাদের ঘরের ছেলেদের দিয়ে তারা পর্দার আড়ালে থেকে আমার রাসূলের আগমনের মাহফিল বানিয়ে চলেছে। আল্লাহ নবী বললেন, যারা আমার মিলাদের আলোচনার মাহফিল বানাবে, মিলাদের আলোচনা করবে, ওই মজলিসে যারা থাকবে, আমার রাসূল সাহাবাদেরকে বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করব কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যদি কোনো জায়গায় কেউ প্রশংসা করে, আমি যদি শুনতে পাই, আমি খুশি হব না? কথা বলে যে আমাকে দেখে নাম করছে, মনটা একটু খুশি হবে না? হবে। আরে আমি কে? হ্যাঁ, আমার কি হাইসিয়াত আছে নবীর কাছে? হ্যাঁ, না আমার বাপ না আমার দাদুর কারো কোনো হাইসিয়াত আছে আমার নবীর কাছে? হ্যাঁ, সেই নবীর আলোচনা করলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী বলছেন, যারা আমার নবী শিশুবেলার আলোচনার মিলাদের মাহফিল করে, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ রাসূলুল্লাহ নিজে খাসি দুম্বা জবাই করে নিজের মিলাদের খানা করে সাহাবাদেরকে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কালকে ধোকা দিতে পারে যেটা না আকিকার খানা ছিল, কি বলতে পারে? তার কথাই যদি ধরা হয় আকিকা, তা আকিকা বাচ্চা হলে খুশি করে খাওয়ায় না? বাচ্চা মরলে আকিকা কিসের খানা? বাচ্চা হওয়ার খুশির খানা। তো তাহলে নবী যদি ওরই কথাই যদি হয় আকিকা ছিল, তো নবী হওয়ার খুশির খানাই খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধোকা দিতে পারে, এই হুজুর মিথ্যা কথা বলে গেল, আকিকা আকিকা কথা বলতে আসছে, তাই সতর্ক করছি, খুব সাবধান। আখরি জামানা, আল্লাহ হিফাজত করেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলেন, আমার হুজুরের কথাগুলো বললাম, আপনাদেরকে মনটা খুশি হলো না বেজার হলো? একদম ঠিক বলছেন তো?
হাত তুলে সাক্ষী দেন, আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ এরা আপনার হাবিবের কথা শুনে খুশি হয়েছে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এবারে আপনাদের ঘরে অনেকে টিটকিরি মারতে পারে, প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে চলছে, হ্যাঁ হ্যাঁ এটা সেটা বলতে পারে। আরে হুজুরের প্রেমে পড়ে গেলে তো প্যান্ট শার্ট খুলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাজিওয়ালা, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এখানে সেরকম ছেলে নাই? বিগত দিনে এমন এমন কাজ হয়েছে, কিছু যুবক ছিল বিগত দিন, তারা এমন এমন কাজ করেছে দুনিয়ায়, হয়তো ওরকম কাজ তোমরা এখনো করোনি, তারপরও আল্লাহ তাদেরকে পরিবর্তন করে আবার পৃথিবী বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ তোমাদের ঘরে পৃথিবী বিখ্যাত যদি ওলি নাও হয়, জান্নাত যাওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারে না? আমি তো আল্লাহকেই বলছি। কারো কপাল ফেটে যাচ্ছে না তো? আবার কারো রাগ হচ্ছে না তো? হিংসা হচ্ছে না তো? নবীর কথা শুনে নিয়ে তো সব হয়ে যাবে, এরা মনে হচ্ছে না তো কারো? আচ্ছা, আমার তো মাথায় ঢোকে না, যদি কারো মনে হয় তোর বুকে ব্যথা হচ্ছে কেন? আমি তো আল্লাহকে বলছি যে আল্লাহ এরা আপনার হাবিবের কথা শুনে খুশি হয়েছে, আমার কথা শুনে নয় তো, না আমার বাপের গল্প শুনে খুশি হলো, এরা আমার নবীর কথা শুনে খুশি হয়েছে। আল্লাহ তুমি এদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ছোট্ট একটা কথা, সেটা হলো এটাই, ঈমানদার সংখ্যা যদি কমও হয়, লড়াই হয়তো অনেক দিন হবে, কিন্তু শেষ ফাইসাল্লার বিজয় কিন্তু ঈমানদারের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিশ্চিন্তাই থাকবে। এটা হয়তো এ মাঠে একবার লড়াই হবে, ও মাঠে একবার লড়াই হবে, এ দলের সঙ্গে একবার হবে, ও দলের সঙ্গে একবার হবে, কিন্তু শেষ ফাইসাল্লাটা বিজয় কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু কাদের জন্য বিজয়? ঈমানদার। তা ঈমানদারের সঙ্গে মিশতে চাইছি। তোমরা এই যে নবীর কথা শুনে খুশি হয়েছো, আমার মনটা বড় হলো যে আমার আলোচনা করা সার্থক, ঠিক তো নাকি? সার্থক। তা আগামী দিনও যখন আসবো নবীর কথাই বলবো, শুনতে ইচ্ছুক আছো তো? তাহলে তারা আসবে, যারা শুনতে ইচ্ছুক না তারা আসবে না, ঠিক তো নাকি? তাহলে 10টা আসো, ঈমানদার আসো, 100টা আসো, ঈমানদার আসো। ফালতু ভরিয়ে লাভ নেই, ফালতু গোল ভর্তি করে আছে ভাজা, বোঝেন তো? এলো হবে না, দুধও হবে না, তুই রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, তাতে 10টা থাক। আমি আপনাদেরকে ছোট করছি না, বুঝাবার জন্য বলছি। দুধ দেয়, তাহলে লাভ দেবে না? দেবে না। ওর সাথে থাকলে আমার লাভ হবে না? হবে না। হ্যাঁ, ঈমানদার হও, নবীর হও, নবীর প্রেমিক হও, তাতে 10টা থাক। তার সাথে থাকলে চিন্তা নেই, গাদ্দার হবে না। তার সাথে থাকলে চিন্তা নেই, এ হারামখোর হবে না। তার সাথে থাকলে চিন্তা নেই, এ চিটিংবাজ হবে না। তার সাথে থাকলে চিন্তা নেই যে আব্বাস তোকেও না ক্ষতি করে দেয়, চিন্তা থাকবে না। কেন? নবীর প্রেম যার মধ্যে থাকে তার মধ্যে কখনো গাদ্দারি, লোভ, লালসা যদিও থেকে থাকে, এই প্রেম করতে করতে আস্তে আস্তে আল্লাহ সব কাটিয়ে দেবে, সব কাটিয়ে দেবে, তাকে ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় বাপ ভাইরা আমার, নবীর কথা বলবো, কথা বুঝে আসছে? নবীর কথা বলবো, যখনই আসবেন নবীর কথা শুনবেন, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কখনো কখনো নবীর দিনের জন্য আব্বাস সিদ্দিকী ঝগড়া করে, কথা বুঝে আসছে? এখন ঝগড়া করার আশপাশে কোনো ডেট নেই, আছে নাকি ডেট? এখন 1.5-2 বছর পরে আবার একটা ডেট আসবে, কি তখন আবার একবার ঝগড়া হবে। কোন ঝগড়া করার ডেট এলে তখন ঝগড়া করা হবে। তারপরে আবার সেই 31-এ না কবে ডেট আসবে, তখন আবার একবার ঝগড়া হবে। তাও ঝগড়া করছে কি জন্য? বলুন বলুন, নবীর উম্মতদেরকে বাঁচাবার জন্য। ওই ঝগড়ার পিছনেও কারণ কি? নবী, নবীর উম্মতদেরকে বাঁচাবার জন্য। নিজের জন্য ঝগড়া করিনি। দেখো না, যাদের হাতে রাজ পাওয়ার তারাই তো আমাদেরকে মারছে, যাদের হাতে রাজ পাওয়ার তারাই তো মসজিদ মাদ্রাসার ক্ষতি করছে, ঠিক তো নাকি? তাহলে তাদের হাত থেকে পাওয়ার কেড়ে যদি তোমাদের হাতে আসে, তাহলে মসজিদ মাদ্রাসা নিরাপদে থাকবে না? থাকবে না। তাহলে এই চেষ্টা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাও সেই হুজুরের জন্যই করি। শোনো, আমি আমার ভাইয়ের জন্য কথা বলতে এসেছি। যেদিন দেখবো ও ভুল রাস্তায় চলছে, নবীর দিনের বেখিলাফ চলছে, সেদিন ভাইকে সাথে সম্পর্ক থাকবে না, আমার সাথে আমার নবী আগে।
কথা শুনছো? তোমরাও মনে রেখে দিও, তোমাদেরও আকীদা এরকমই হওয়া দরকার। যেদিন দেখবে ভুল রাস্তায় তোমারও ভাই চলছে, মায়ের পেটের তো কি হয়েছে, কিয়ামতের দিন কেউ কারো নয়, সব নফসি নফসি করবে। আমার রাসূলুল্লাহ যদি বেখিলাফ চলে, সেদিন সাথ দিবা, নিজের ভাইয়ের সাথে সাথ দেওয়াও যাবে না, এটা মাথায় রাখবে। তো যাই হোক, আজকে এই সংক্ষেপ কথা বলে গেলাম। এখন আমি দোয়া করব। দোয়া চাওয়ার আগে হুজুরের মিলাদের মাহফিলে আমরাও শরীক হব, তাই তো নাকি? এখানে যখন শরীক হয়ে যাব, তাহলে এই মাহফিল বানানোর পিছনে আমাদেরও সবার সহযোগিতা রইল, ঠিক না বেটি? তাই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হও। এলে বাবা আমি একটু শরীক হয়ে যাই, এদিকে লিয়া আয় গামলা, আমিও একটু শরীক হয়ে যাই। যা বাবা, বিসমিল্লাহ। আল্লাহ বরকত দিক, গুনাহগারের পয়সা প্রথম দিয়েছি। হ্যাঁ, আল্লাহ শেফা দিক, আল্লাহ শেফা দিক। আল্লাহ জান্নাত। এলে বাবা এই তো দাও, গ্রামে দাও, তাদের দাও, দাও, কেউ মুখ ফিরিয়ে নেবে না, নাই আলাদা আলাদা থাকতে কিছু দাও, মুখ ফিরাবে কেন? হ্যাঁ, না জানি আজকে যদি হুজুর দেখেন, তাহলে তোমার দানটা দিচ্ছে, এটাও তো হুজুর খুশি হবে। হ্যাঁ, দাও, এটাই তো পরীক্ষা। আমি নামবো, গাড়ি দৌড়বো, চলে যাবো, ওদের বলেছিস তো? হ্যাঁ, আমি জুম্মার দিনে দাওয়াত দিলে এই সমস্যা, কিন্তু কোনো তারিখ ফাঁকা ছিল না, পরে যে হাজির হয়েছে, লাস্টে বাধ্য হয়ে জুম্মার দিনেই দিতে হয়েছে। কেন এই মা বোনগুলো প্রত্যেক বছরে মাহফিলটা করে, কথা বুঝে আসছে, সারা দিন পেরেশান, আর গরমও পড়ছে। তাই আমি উঠবো, বেরিয়ে যাব, হরেন দিলে আমার গাড়িটা একটু সাইড দেবেন, আপনাদের তো আশপাশে ঘর, আমাকে আবার এত দূর যেতে হবে, কত রাত হয়ে যাবে। আল্লাহ যদি ঘরে পৌঁছায়, আর আল্লাহ যদি বলে ঘরে যাওয়া হবে না, কবরে যেতে হবে, তা কিছু করার নেই, যেতে হবে। না বললে আর থাকবো নাকি, যে আল্লাহ আর কিছুদিন থাকি হবে? অতএব ওসবলে চিন্তা করে লাভ নেই, কথা বুঝে আসছে? আল্লাহ দুনিয়া, আল্লাহ দিন, আল্লাহ চালিয়ে নেবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমার দ্বারা কি হলো, আপনাকে নিজেকে ভাবতে হবে। হ্যাঁ, যেখানে হুজুরের কথা আলোচনা হবে গিয়ে বসে যাবেন, কেন প্রবাদ বাক্যও আছে, যে যাকে ভালোবাসে তার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দে বাবা, বাচ্চাগুলোর হাতে দে, হুজুরের জলসার জন্য বেরিয়েছে, দে। ছোট ছোট গুলো বেরিয়েছে, লোকেশনটা মেরে দেখো, জামটা কাটলো, হাত বেরিয়ে বেরিয়ে দাও না, একে অপর হাতে দাও, দিয়ে পাঠিয়ে দাও। বেশি তুলিসনি, চাদর আবার পড়ে যাবে। আর কেউ নেই তো? যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আসুন নিজেদের গুনার কথা খেয়াল করে রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, গরিবকে সাহায্য করবেন, এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। কাউকে যদি খুশি করতে না পারেন কাউকে দুঃখ দেবেন না, কারো দিলকে যদি খুশি না কারো দিলকে ভাঙবেন না। নিজের দেশকে ভালোবাসুন, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে একটু খেয়াল করুন। কমিটি কারা আছে বাবুরা? এগুলো সব নিয়ে নিবি। আসো আল্লাহর দরবারে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের যে যা তেলাওয়াত করেছে কবুল। এসব মিলে যদি কিছু সওয়াব দিয়ে থাকে সরপতের সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বি চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি কুল সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন, দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদেরকে